হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি সকলে খুবই ভালো আছো। তো আজকে মেবি 3 থেকে 4 দিন পর আমি ট্রেডিং করতেছি। আর জানো যে গত লাস্ট একটা দিনে আমি কিছু আমার লস ছিল একটু বেশি পরিমাণে। মেবি $200 সামথিং একটা লস ছিল। তো ওইটাকে রিকভারি করার পর আমি ভাবলাম কি কিছু একটু মেন্টালি একটু আমি রিল্যাক্স করি, যার জন্য আমি ট্রেডিং করি নাই 3 থেকে 4 দিন হবে। তো লাস্ট 27 তারিখে আমি হয়তো মেবি ট্রেড করছিলাম। তো আজকে হলো 1 তারিখ, 4 দিন, হ্যাঁ 4 দিন পরে আমি ট্রেডিং করতেছি। আচ্ছা, এই ক্যান্ডেলটা ক্লোজ হলে আমি একটা ট্রেড প্লেস করব আপের জন্য। আচ্ছা ঠিক আছে, উপরে একটা লেভেল আছে দেখে আমি একটা আপের জন্য ট্রেড নিয়ে নিই। তো যাই হোক, তো উপরে যে একটা লেভেল আছে, তো মনে হয় মার্কেটটা এই লেভেলটা পর্যন্ত যাবে, এর জন্য একটা আমি $1 ট্রেড নিয়ে নিছি। তো যাই হোক, আজকে আমি যেভাবে ট্রেডগুলো নিব, এইটা শুধুমাত্র তাদের জন্য যাদের মানি ম্যানেজমেন্ট, মনে করো ফুল ক্যাপিটাল $200 আছে কিন্তু তারা রিস্ক নিবা $20 বা ক্যাপিটালে রাখবা অনলি $20। তো তারা কিভাবে মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করতে পারো, তো তাদের জন্য আজকের ভিডিওটা শুধুমাত্র। তো আমি প্রথম ট্রেডটা নিচ্ছি $1। এটা যদি আমার লস হয় আমি কি করবো, এর পরের ট্রেডটা নিব আমি $2। তবে এটা আমাদের উইন হইতেছে, দেখা যাক কি হয়। আচ্ছা ওয়েট করি, তো মার্কেট ওই লেভেলটা পর্যন্ত যাওয়ার পসিবিলিটি আছে, বাট ওটিসি মার্কেট আর আজকে হইল রবিবার। ও ভালো কথা, আমি ট্রেড করি না আরও একটা কারণ ছিল যে শুক্র শনি রবি আমার কাছে মনে হয় 3টা দিন মার্কেট খুবই খারাপ থাকে আমি মনে করি। কারণ তুমি যেটা ভাববা তার উল্টো পথে মার্কেট যায়। তো প্রথম আমাদের ট্রেডটা কিন্তু লস হয়ে গেছে। তো আমি কি করব, আস্তে করে অন্য একটা পেয়ারে চলে যাব, কারণ আমি বলছি যে একটা পেয়ারে লস হলে আমি বলবো একটু সময় নিয়ে অন্য একটা পেয়ার খুঁজে ভালো অপরচুনিটি দেখো, দেন তোমরা ট্রেড প্লেস করো। এটা আমি পার্সোনালি মনে করি, এতে ইমোশন ভালো থাকে। আই মিন 2-3টা ক্যান্ডেলেই তুমি সব ক্যাপিটাল হারাবা না। তাহলে যখনই তুমি একটা ট্রেড লস হবে তখন তুমি যদি 4-5 মিনিট সুইচ করে অন্য পেয়ারে যাও, অন্য ভালো অপরচুনিটি খুঁজো, তাহলে সরি, তাহলে কি হবে যে তোমাদের ইমোশনটা একটু হলেও ঠিক থাকবে। তো এইখানে আচ্ছা, এইখানে আর দেখছো আমি বলতে না বলতে যেটা বলছিলাম, আগের ক্যান্ডেলে লস করাইছে, তবে এই ক্যান্ডেলে কিন্তু আমাদের তাও মার্কেটটা ওই লেভেলটা পর্যন্ত যাওয়ার ট্রাই করতেছে, যেটা আমি বলছিলাম। এর আগের ক্যান্ডেলটাই কিন্তু আমাদের লস হয়েছে, $1 লস হয়েছে। একে বলে ওটিসি মার্কেট। আচ্ছা, এখানে আমি আপের জন্য আর ট্রেড নিব। দেখো আমার যে উপরে লেভেলটা আছে, কিন্তু এখানে কিন্তু এখনও একটা ক্যান্ডেল যায় নাই। তবে গত যে ক্যান্ডেল ওইটা কিন্তু একটা উইক দিছে এখানে। তো মেবি এই ট্রেডটা আমাদের নেওয়া উচিত হয় নাই, কারণ উইক দিয়ে আমাদের ওই লেভেলটাকে কিন্তু টাচ করছে গত ক্যান্ডেলটা, লাস্ট ক্যান্ডেল যেটা ছিল। বাট বলা যায় না, বাট এটা একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার পসিবিলিটি আছে, দেখা যাক কি হয়। আচ্ছা আমরা ওয়েট করি কি হয়। তো মনে হইতেছে না এটা আমাদের উইন দেবে, আমার কাছে মনে হয় না এটা উইন দেবে। আচ্ছা, এটা লস হইলেও আমরা, আচ্ছা সমস্যা নাই, যেহেতু আমরা মানি ম্যানেজমেন্ট ফলো করে ট্রেড করতেছি আর আমরা খুবই অল্প অ্যামাউন্টে ট্রেড নিতেছি দেখে আমাদের ইমোশনটা, সত্যি বলতে আমার কিছুই মনে হইতেছে না। কিন্তু লাস্ট যেদিন আমি তোমাদের আমার যেটা লস ছিল এটা রিকভারি করার জন্য যে হিউজ পরিমাণে রিস্ক নিয়েছিলাম, তো ওই দিন আমার সত্য কথা বলতে আমার হার্টবিট কেমন করতেছিল। আচ্ছা, এটা আমাদের লস হয়ে গেছে। তো যাই হোক, যখনই তুমি দেখবা কি বড় অ্যামাউন্টের রিস্ক নেবা, তখন তোমাদের যে স্ট্র্যাটেজিগুলো আছে ওইগুলো কাজ করে না, তুমি দেখবা যে স্ট্র্যাটেজিগুলো আছে এটা কাজ করে না। আচ্ছা, আমাদের লস গেছিলো $1, 1, 2, 3। আচ্ছা ঠিক আছে, তো $5 আমরা ট্রেড নিব। $4 না, থাক $5 থাক। আচ্ছা ভালো অপরচুনিটি দেখি। আচ্ছা অন্য একটা পেয়ার নিয়ে দেখতে হবে। না, এখানে আমি ট্রেড নেওয়া যাবে না, ভাবতেছিলাম একটা ট্রেড নেব ডাউনের জন্য। আচ্ছা ঠিক আছে, এক কাজ করি, আমরা অন্য একটা পেয়ার নিই, অন্য একটা ভালো একটা পেয়ার দেখি। আচ্ছা ওকে, ওকে ঠিক আছে এটা। আচ্ছা এইখানে দেখো ভালো একটা কিন্তু আপ ট্রেন্ড স্টার্ট হয়েছে। তো এখানে আমরা কি ট্রেন্ডের পক্ষে আপের জন্য একটা ট্রেড প্লেস করব। আচ্ছা আমি কেন নিছি, দেখো ভালো একটা আপ ট্রেন্ড স্টার্ট হয়েছে, তো মনে হয় এটা একটা গ্রিন ক্যান্ডেল হবে। আর আরেকটা কারণ আমি নিছি, এখানে দেখো এর আগে যে 3টা রেড ক্যান্ডেলের পর একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, তো আমার কাছে মনে হয় একটা প্যাটার্ন ফলো করতে পারে যে আবারও 3টা রেড ক্যান্ডেল যেহেতু হয়েছে আর একটা
গ্রিন ক্যান্ডেল আমাদের হওয়ার পসিবিলিটি আছে। আর যেহেতু আপ ট্রেন্ড, এর জন্য আমরা ট্রেন্ডের সাথেও গেছি। দেখা যাক কি হয় এখানে। তবে নিচে একটা লেভেল আছে, একটা উইক লেভেল, দেখো যে এখানে ক্যান্ডেলটা এই লেভেলটাকে টাচ করতেছে, লেভেল ফলো করতেছে, দেখা যাক কি হয়। আচ্ছা, যেহেতু $5 আমাদের মনে হয় যে সেটা লস হয়ে যাবে, তো এখানে আমরা $10 ইনভেস্ট করব, কারণ আমাদের দেখো যে লেভেলটা যেহেতু ব্রেকআউট করছে, তো এখানে একটা কি রিট্রেসমেন্ট হবে, যেটা আমার ফেভারিট ট্রেড বলতে পারো। রিট্রেসমেন্ট ট্রেড এটা বেশি আমার কাজ করে। তো এখানে আমরা গ্রিনের জন্য যাব, কারণ একটা লেভেল ব্রেকআউট হয়েছে, তারপর একটা আপ ট্রেন্ডও আছে, এখানে একটু প্লাস পয়েন্ট আছে আমাদের। তো আমরা আপের জন্য গেলাম একটা ট্রেডে $10। আর শোনো, আর একটা কথা, যদি এইটা আমাদের লস হয়, যারা $20 মানি ম্যানেজমেন্ট করে ট্রেড করতেছো, সো 4টা ট্রেড পরপর লস হইলে তোমরা ওই দিন আর ট্রেড করতে পারবা না। কেন পারবা না? কারণ তোমাদের এমনি মানি ম্যানেজমেন্ট যেটা ছিল যে $20, ওইটা অলরেডি তোমাদের লস হয়ে যাবে। তো আচ্ছা, এইটা একটা আমাদের এটাও লস হয়ে যে, যদি এটা লস হয় আমি আর ট্রেড নিব না, যেহেতু বলছি। কারণ আমাদের মানি ম্যানেজমেন্ট ছিল মনে করো $20, আমি আজকে মনে করো $20 ক্যাপিটাল আছে, ওই চিন্তা করে আমি ট্রেড নিতেছি। লাস্ট 22 সেকেন্ড, 21 সেকেন্ড। আচ্ছা, দেখা যাক কি হয়, বাট এটা একটা রিট্রেসমেন্ট হওয়ার পসিবিলিটি আছে, 70-80% চান্স আছে। এখানে একটা একটু ডোজি হইলেও গ্রিন দেওয়ার কথা। আচ্ছা, আমরা ওয়েট করি কি হয় কি হয়। 6 সেকেন্ড, 5, 4, 3। তো দেখছো লাস্ট কয়েক সেকেন্ডে এসে আমাদের ট্রেডটা উইন দিছে। বাট আমি যদি কি করতাম, আমাদের স্ট্র্যাটেজিটা যদি এমন থাকতো যে শুধু আজকে আমি রিট্রেসমেন্টে ট্রেড নিব, তাহলে মনে হয় না আমার পরপর 3টা ট্রেড লস হইতো। 4 নম্বরের ট্রেডই কিন্তু আমরা এখানে উইন হয়েছি, আর একটা ভালো প্রফিটে আমরা শেষ করছি। আর এই যে গত আচ্ছা, এখানে দেখো $201.10, মনে করো $1.10 আজকে আমাদের প্রফিট। তো অলমোস্ট $100 সামথিং। তো টাকাকে তোমরা গুরুত্ব দিতে হবে ভাই। টাকাকে যদি তোমরা গুরুত্ব না দাও, তোমরা যদি মনে করো আমি $2,000-3,000 একদিন ইনকাম করতে পারবো, এতটা ইজি না ভাই। যে দেখতেছো না এই যে বড় বড় উইন, এটার জন্য যেদিন আমি করতে গেছি তার আগে কিন্তু এর থেকে বড় বড় আমার লস ছিল। তো শুধু আমরা এই সবে যে বড় বড় উইন দেখে কিন্তু প্লোভিত হইও না ভাই। ইউটিউবে আমার কাছে মনে হয় 90% মানুষ শো অফ করে, যেদিন লস হয় ওই দিন তো কেউ দেখায় না। দেখাবে কেমনে? দেখালে তো আর তোমরা তাদের গ্রুপে যাবা না, এই করবা না, ওই করবা না। তো ভাই ট্রেডিং আমি মনে করি ভাই খুবই খারাপ একটা জগৎ। আমি যেই কয়দিন ট্রেডিং না করি, বিশ্বাস করো, আমি মনে হয় আমি সব থেকে সুখী একজন মানুষ। কোনো টেনশন নাই, কোনো নাই। ওইটাই ভালো। আমি পার্সোনালি সাজেস্ট করবো ভাই, কেউ ট্রেডিংয়ে আসা দরকার নাই ভাই। আর যারাও আসছো আমি বলবো একটা টাকা লিমিট করো, যে 10,000 বা 20,000-এর মধ্যে শিখবো। যদি হয় শিখবো, না হলে শিখবো না। তো ভালো থাকবে সবাই, আজকের মতো এটুকুই।